আমাদের রেসিপি চিকেন কারি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তুলে নিয়েছি আলু। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, দুটো তেজপাতা। এবার আমি 1 কেজির জন্য আমি 4টে বড় পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এই মাংস চিকেন, 1 কেজি চিকেন আছে। চিকেনের মধ্যে আমি 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা 7-8টা, 4টে শুকনো লঙ্কা আর কিছুটা গোলমরিচ বেটে এখানে মাখিয়ে রেখেছি সরষের তেল, হলুদ, নুন দিয়ে। এবার আমি এখানে পেঁয়াজ তেল ছেড়ে দিয়েছে, তো আমি এর মধ্যে এই মাংসটা দিয়ে দেব। এবার এটা আমি 5 মিনিট নাড়াচাড়া করে নাড়াচাড়া করার পর এবার এটাকে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে দেব। আচ্ছা, 5 মিনিট পর আমি ঢাকা খুলে দেখব। একবার মাঝে মাঝে নাড়তে হবে। তো এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, কারণ এই কষার সাথে 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 আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। আলুর মধ্যে মশলা টশলা খুব সুন্দর ঢুকে যাবে। ঝাল মশলা খুব ভালো আলুগুলোর মধ্যে এর মধ্যে দিয়ে আবার চাপা দিয়ে দেব। ঢাকাটা খুলে একটু আস্তে আস্তে করে নেড়ে দেব। এরকম ঢাকা দিয়ে আস্তে আস্তে করে রান্না করলে মাংসের দারুণ টেস্ট হয়। দেখুন, আমি কিন্তু 1 ফোঁটা গুঁড়ো লঙ্কা এর মধ্যে বা কাশ্মীর লঙ্কা ব্যবহার করিনি। খুব লাস্টে খুব সুন্দর কালার আসবে। আচ্ছা, এবার আমি 2টো বড় বড় টমেটো পেস্ট করে রেখে দিয়েছি, 2টো টমেটো আমি দিয়ে দেব। টমেটো বাটা দিলাম। এই টমেটো বাটার মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমি আবার ভালো করে নাড়ব। আবার ঢাকা দিয়ে দুবার নাড়াচাড়া করে রান্না করব। ঢাকনাটা খুলে একটু গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে নাড়াচাড়া করব। 5 মিনিট। মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে মাংস। লেবুর রস মাখানো ছিল, দেখুন।
আর আলুও মাংস কষতে কষতে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর মাংস সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার 5 মিনিট ভালো করে কষিয়ে যেরকম আপনারা ঝোল খাবেন সেরকম জল দেবেন। এবারে মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে, এইবার আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা আপনাদের কতটা ঝোল খাবেন সেই হিসাবে জল দেবেন। আমি কাপ 2 জল দেব, বেশি জল দিলাম না। এবার মাংসটা একটু ফুটতে দেব। আলু কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমার মাংসের কারি একদম কমপ্লিট। দেখুন খুব সুন্দর হয়েছে। গ্যাস আমি অফ করে দিলাম।